1947 সাল। স্বাধীন ভারতের আকাশ তখনও ব্রিটিশ ঘুড়ির ছায়ায় ঢাকা। কিন্তু এক বাঙালি যুবক কলকাতার ছাদে পাখির ডানার স্বপ্ন দেখে এবং সে লড়াই শুরু করে আকাশ জয়ে। তিনি আর কেউ নন, তিনি হলেন এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জি, ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় প্রধান, যার ডানায় ভর করে তৈরি হয়েছে আজকের আমাদের গর্বের ইন্ডিয়ান এয়ারফোর্স বা IAF। আজ বলবো সেই কিংবদন্তির গল্প, যিনি মেঘেদের বুকে লিখেছিলেন সাহসের ইতিহাস। 1911 সাল। কলকাতার এক বাড়ির ছাদে দাঁড়িয়ে ছোট্ট সুব্রত উড়ন্ত পাখিদের লক্ষ্য করতেন। তার বাবা ডাক্তার সতীশ মুখার্জি বলতেন, এসব উড়ন্ত খেলায় সময় নষ্ট করিস না। কিন্তু 1932 সালে রয়্যাল এয়ারফোর্সে যোগ দিয়ে সুব্রত প্রমাণ করলেন ভারতীয়রাও পারে আকাশ জয় করতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে জাপানি জিরো ফাইটারের বিরুদ্ধে তার বীরত্বে ব্রিটিশ অফিসাররা তাকে স্যালুট করতে বাধ্য হন। এক সাক্ষাৎকারে সুব্রত বলেছিলেন, আমার ক্র্যাফটের নাম হাঙ্গর, কারণ এটা শত্রুকে গিলে খায়। এরপর এলো 1954 সাল। ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় প্রধান হিসাবে দায়িত্ব নিলেন সুব্রত। দায়িত্ব নিয়েই তিনি প্রথম যে সিদ্ধান্ত নিলেন তা হলো, আজ থেকে ভারতীয় পাইলটরা ট্রেনিং নিবে ভারতের মাটিতে। তিনি পাইলটদের বলতেন, উচ্চতা নয়, দক্ষতাই হবে তোমাদের ঢাল। তৈরি হলো এয়ারফোর্সের ট্রেনিং ইনস্টিটিউট। 1960 সালে রাশিয়া থেকে আনা হলো MiG-21, ভারতের প্রথম সুপারসনিক জেট। সুব্রত বলতেন, এটাই হবে আমাদের আকাশের তরোয়াল। অথচ তার স্বপ্নের ক্যাম্পাসে আজও শোনা যায় সেই বাণী, যেখানে একটাই কথা লেখা থাকে, সেবা আগে স্বার্থ পরে। 8ই নভেম্বর 1960 সাল। টোকিওয় এক বিমান ক্র্যাশে মৃত্যু হয় এই মহানায়কের, কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার আজও উড়াচ্ছে তেজাস ও রাফেলের ডানায়। এয়ারফোর্সের পাইলটরা শপথ নেয়, স্যার, আমরা আকাশ রক্ষা করব। আজও যখন বিমান বাহিনীর রেডিও কোডে শোনা যায়, এনগেজ ফায়ার, যেন সুব্রত বাবুর আত্মা ডাক দেন, বন্দে মাতরম। হ্যাঁ, সুব্রত মুখার্জি শুধু একজন সেনাপতি নন, তিনি স্বাধীন ভারতের আকাশের প্রাণ। তার জীবন আমাদের শেখায়, ডানায় ওড়ার স্বপ্ন দেখো, কিন্তু পা রাখো মাটির উপরে। আজ যখন তেজস বা রাফেল বিমান থেকে ছোড়া মিসাইল সমগ্র আকাশ পাতালকে কাঁপিয়ে ওঠে, তখন যেন সেই শব্দেই মিশে থাকে সুব্রতর অমর হাসি, এবং তাতে তিনি যেন বলেন, টাচ দ্য স্কাই উইদাউট ফেয়ার। কি অবাক লাগলো তো? সত্যি অবাক লাগার কথা। আমরা বাঙালিরা অনেকেই জানি না আমাদের গর্বের ইন্ডিয়ান এয়ারফোর্স, যা বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ এয়ারফোর্স, তার প্রতিষ্ঠাতা একজন বাঙালি। আজ আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি সম্ভব হয় ডোনেট অপশনে ক্লিক করে কিছু অনুদান আমাদের সাহায্য করুন। ধন্যবাদ।